সেই চোরা কারবারির দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, আমাদের ইনফরমেশন করতে হবে, আমাদের স্থানীয়ভাবে ইনফরমেশন করে যদি না হয়। ধরুন ব্যবসা করছে বলে আমার এলাকার লোকজন হিরো কিনতে পাচ্ছে, খাচ্ছে। গাঁজার ব্যবসা করছে, আমার ছেলে পেলে গাঁজা হাতে নাগালে পাচ্ছে, খাচ্ছে। তো যদি এগুলো না পাওয়া যেত তাহলে কিন্তু খাইতো না। এই মতবিনিময় সভাগুলোর মাধ্যমে তাদের সাথে আমাদের সম্পর্কটা আরো গাঢ় হয়, গভীর হয়, তথ্য আদান প্রদানটা অনেক বেশি ইজি হয়। আপনারা অত্যন্ত মূল্যবান বক্তব্য শুনলেন। আমাদের সজাগ হতে হবে। আমাদের গত রাত্রে যে ঘটনাটা ঘটেছে, এখন আমাদের মনে করতে হবে যে এই ধরনের ঘটনা বারবার ঘটতে পারে, ঘটার সম্ভাবনা আছে। আমরা সকলে বিজিবি ক্যাম্পের মোত্তাপুর, তেঁতুলবাড়িয়া এই দুটা ক্যাম্পের আমাদের অত্র এলাকার আমরা সেই নাম্বারগুলি সংগ্রহ করব, নেব, এই মাইকের মাধ্যমেই দেবে এবং আপনাদের যাদের কাছে মোবাইল আছে মোবাইলে নিয়ে নেবেন। আর আমি একটি কথা বলবো যে শুধু আমরা এই একটি বিষয় নিয়ে আমরা সজাগ থাকবো না। আমাদের যে ছাড় বলেছেন যে এখানে এই সীমান্ত এলাকায় যে চোরা কারবারি, সেই চোরা কারবারির দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, আমাদের ইনফরমেশন করতে হবে, আমাদের স্থানীয়ভাবে ইনফরমেশন করে যদি না হয় আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমরা ইনফরমেশন করব, আমরা জানাবো। এবং সেই সাথে আমার অত্র এলাকার সকল জনগণের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা যেহেতু ভারত পুশব্যাক করছে, যখন আপনারা নাম্বারগুলি বিজিবির নাম্বার সকলেই সংগ্রহ করবেন এবং সঠিকভাবে আপনারা যেন নাম্বার পেয়ে যে একটু বিজিবির সাথে কথা বলে নিয়ে এরকম যেন করেন না, সঠিকভাবে তথ্য দেবেন, সঠিক তথ্য দিয়ে এবং সেই সাথে আমরাও যদি সহযোগিতা করতে পারি বিজেপিকে, সেটা আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার রংমহল ও খাসমহলের ভাই ও চাচারা সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। কালকে ওই মাদক যদি এলাকায় পাই, আমার সন্তান কিন্তু মাদক কিভাবে যে খাবে আমি নিজেও জানতে পারবো না, কিন্তু দেখা যাচ্ছে আমার সন্তান মাদক সেবী হয়ে গেছে। এভাবে আমার সন্তান না হলে আরেকজনের সন্তান, না হলে ভাই, এভাবেই তো মাদক পাচ্ছে বলে খাচ্ছে। যদি আমার এলাকায় মাদক না পাওয়া যায় তাহলে কিন্তু আর কেউ মাদক সেবী থাকবে না। আজ দেখেন, আজ আমার গ্রামে এই যে হিরোইন খেয়ে কিন্তু 3-4 জন মারাও গিয়েছে, কিন্তু তাই দেখি কেউ কিন্তু শিক্ষা পায়নি। যারা হিরোইন খাইতে ভালো ভালো ফ্যামিলির ছেলে, জলিল ভাই ছিল, উনি কিন্তু ভালো ফ্যামিলির ছেলে, রমজান চাচা ছিল। আজ দেখেন তারা চুরি করে, দাড়ি করে মানুষের কাছে চেয়ে চিনতে খেয়ে মরছে, আমরা কিন্তু চোখে দেখছি। তারপরে মানুষ কিন্তু শিক্ষা হয় নাই। আবার দেখেন নতুন নতুন করে আবার সবাই হিরো খাওয়া ধরছে। কিন্তু এই হিরো যদি আমার এই খাসমহল রংমহলে না পাওয়া যায় তো মনে হয় আমার এলাকার লোকজন চোখেও শুনতো না, চোখেও দেখতো না এবং নামও শুনতো না। তাই আমরা যেহেতু এই হিরো ব্যবসা করছে বলে আমার এলাকার লোকজন হিরো কিনতে পাচ্ছে, খাচ্ছে। গাঁজার ব্যবসা করছে, আমার ছেলে পেলে গাঁজা হাতে নাগালে পাচ্ছে, খাচ্ছে। তো যদি এগুলো না পাওয়া যেত তাহলে কিন্তু খাইতো না। তাই আমরা মানে 2 টাকা ইনকাম করতে গিয়ে নিজের ক্ষতি নিজেই করছি, কিন্তু সেটা বুঝতে পারছি না। তাই আমি অনুরোধ করব, এই পথে যারা আছেন তারা ভালো পথে ফিরে আসবেন। আর আমার খাসমহল রংমহলের লোকজন যারা আছেন তারা চেষ্টা করবেন, যারা মাদক কারবারি আছে তাদের বোঝানোর, যদি না শোনে তাহলে তাদের আপনারা দেখতে পারলে অবশ্যই। আজকের এই জনসচেতনতামূলক সভা বা মতবিনিময় সভা যেটাই আমরা বলি না কেন, এটা আমাদের নিয়মিত কার্যক্রমেরই অংশ। এটা কোম্পানি পর্যায়ে, প্লাটুন পর্যায়ে, ব্যাটালিয়ন পর্যায়ে আমরা রেগুলার করে থাকি। তারই অংশ হিসেবে আজকে আমরা এই মাঠে এই এলাকার মানুষদের সাথে জনসভা মানে মতবিনিময় সভাটা করলাম। এটা করে আমরা টাইম টু টাইম এই সীমান্ত এলাকার মানুষদেরকে
সীমান্তের বিভিন্ন নিয়ম কানুন সম্পর্কে বারবার করে তাদেরকে একটু প্রেরণা দেওয়ার চেষ্টা করি, যাতে সীমান্তের নিয়ম কানুন জিরো লাইন থেকে যেভাবে আমাদের যতটুকু দূরে আমাদের চাষাবাদ করার কথা, জিরো লাইনের আশেপাশে যেভাবে আমাদের চলাচল করার কথা, সেগুলো যাতে ব্যত্যয় না ঘটে। এছাড়াও আমাদের অনেক বড় একটা তথ্যের সোর্স হচ্ছে গিয়ে এই এলাকার মানুষ। এই মতবিনিময় সভাগুলোর মাধ্যমে তাদের সাথে আমাদের সম্পর্কটা আরো গাঢ় হয়, গভীর হয়, তথ্য আদান প্রদানটা অনেক বেশি ইজি হয় এবং তাদের তথ্যের ভিত্তিতে আমরা অনেক কাজ করতে পারি। আমাদের নিজেদের তথ্যের ভিত্তিতেও আমরা কাজ করি, বাট তাদের তথ্যগুলি আমাদেরকে আসলে আরো অনেক বেশি সহযোগিতা করে। তো এই সার্বিক সবকিছু মিলেই আসলে আজকের এই জনসভাটা বা মতবিনিময় সভাটা আয়োজন করা হয়েছে।